আম্মা এই টাকাগুলো রাখো, এখানে 5,000 টাকা আছে। ছোট ভাইদের বললো ঈদের জন্য মার্কেট করতে। 5,000 টাকা দিচ্ছিস কেন? 5,000 টাকায় কি ওদের হবে? আম্মা আমার কাছে তো আর টাকা নেই, আমি কোন জায়গা থেকে দিব? তাছাড়া বড় ভাইরে বলো বিদেশ থেকে টাকা পাঠাইতে, তাইলেই তো হয়, আমার তো আর দেয়া লাগে না। তোর বড় ভাই বলেছে ঈদে টাকা দিতে পারবে না, ও বেতন পায় নাই। ও আচ্ছা, আমার কাছেও তো আর টাকা নেই। রাজমিস্ত্রির কাজ করে আর কত টাকাই বা ইনকাম করা যায়? আচ্ছা আমি আজকে কাজের সাইডে যাই, দেখি যদি বেশি টাকা আনতে পারি তাইলে দিব। আচ্ছা ঠিক আছে, যা তালি টাকা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। এই নে, এই টাকা তোর ভাই দিয়েছে, ভাগ করে নে 2 ভাই। ও আচ্ছা, দেখি তো এখানে কত টাকা আছে। এখানে তো মাত্র 5,000 টাকা। এটা তো শুধু আমার টাকা, ওর টাকা কই? এই টাকা দিয়ে 2জন মার্কেট করিস। 5,000 টাকা দিয়ে 2জন মার্কেট করবো মানে? 5,000 টাকা দিয়ে কি 2জনের মার্কেট হয়? তোমার ছেলের কি কোনো কমন সেন্স নাই? বড় ভাইও বলে দিছে ঈদে কোনো টাকা দিতে পারবে না, তাইলে আমরা এই 5,000 টাকা দিয়ে কি করব? 5,000 টাকা দিয়ে তো 2 জোড়া জুতাও হয় না। বুঝলাম না মা, ঈদের একটা সময়, এখনো তোমরা টাকা নিয়ে কাহিনী শুরু করে দিছো। আমাদের কি কোনো সকাল রাত নাই? আরে আমি কি করব, এর বেশি ওর কাছে আর টাকা নেই। আমরা এত কিছু জানি না, আমাদের আরো টাকা লাগবে। কই থেকে এনে দিবে এটা আমরা জানি না। এই তুই থাম, আপাতত এই টাকা দিয়ে আমরা শপিং করি, বাদ বাকিটা পরে দেখবো। কিভাবে টাকা উসুল করতে হয় ওটা আমি দেখে নিব, চল। কিরে, কাজ কাম কেমন চলে? ভাই কাজ তো ভালোই চলে, এখনো মাসখানেক লাগবে এখানে কাজ শেষ করতে। কিরে, এত দেরি হইলে হইব? বাড়াটিয়ারা তো সব আমার মাথা পাগল কইরা লাইতেছে। আচ্ছা ঠিক আছে, কাজ কর, আমি গেলাম। ভাই একটু কথা ছিল ভাই, সামনে ঈদ। সামনে ঈদ তো কি হয়েছে? ভাই বাড়ির সবার জন্য ঈদের মার্কেট করা লাগবে, যদি টাকা দিতেন তাহলে ভালো হইতো। ও আচ্ছা, টাকা দেওয়া লাগবে তাই না? এই নে 1,000 টাকা রাখ। আরে ভাই 1,000 টাকা দেন কেন? আপনার কাছে তো আমার অনেক টাকা বাকি রয়েছে, সব টাকাগুলো দেন, ঈদে একটা খরচ আছে না? এই বেটা, ঈদে তোর খরচ আছে, আমার খরচ নাই? আমারও তো একটা খরচ আছে। আর একলা তোর দিক দেখলে হবে? আমার আন্ডারে তো আর লোক কাজ করে, তাদের টাকা দেওয়া লাগবে না? এখন এই 1,000 টাকা রাখ, আর কোনো টাকা টুকু দিতে পারবো না, আর টাকা চাইবিও না। আমি গেলাম। এই ভাই দাঁড়াও, কই যাচ্ছ? ঈদের টাকা দিয়ে যাবা না? আরে টাকা দেবো কোন জায়গা থেকে? আমার কাছে তো টাকা নাই ভাই। 1,000 টাকা দিয়েছিল, সেই টাকা তো বাড়ি দিয়ে দিয়েছি মাংস কেনার জন্য। এই শোনো, তোমার এই নাটক দেখার জন্য আমি তোমার ডাক দিই নাই, বুঝছো? ঈদের বোনাস চাইছি, বোনাস দিবা। এমনিতেই তুমি শুভর সাথে ওই দিন নাটক করছো, কিছু বলি নাই। আমার সাথে এমন করিস কেন? তোর ভাই তো আরেকটা বিদেশে আছে, তার কাছ থেকে নে। শুনো ভাই, এমনিতেই সে প্রতি বছর আমাদের অনেক টাকা দেয়, এবার তার শ্বশুর বাড়িতে টাকা বেশি খরচা হয়ে গেছে, এই জন্য আমাদেরকে দিতে আসে না। আচ্ছা তাহলে তুমি বড় ভাই হইছো কেন? তুমি দিতে পারো না টাকা? তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা নাই? ছোট ভাইরা টাকা চাইতেছে, তুমি ছোট ভাইদের টাকা দিতেছো না? তোমার তো মইরে যাওয়া উচিত। ও আচ্ছা, আমার মরে যাওয়া উচিত? অবশ্যই, তুমি ঈদের মার্কেট করার জন্য টাকা দিতে পারো না। আজকে ঈদের একটা দিন, তখনও তুমি টাকা নিয়ে নাটক লাগাইছো, তাইলে তুমি বড় ভাই হইছো কেন? তাইলে তোমার কি করা উচিত তুমি বলো? ও আচ্ছা, বড় ভাই হওয়া আমার ভুল তাই না? আচ্ছা গত ঈদের জন্য তোরা কত টাকা দিছিলাম? ও গত ঈদে তো তুমি আমাকে 10,000 টাকা দিছিলা, তখন একটু ভালো লাগতেছিল, কিন্তু এই ঈদে তুমি কি করতেছো বলো? আচ্ছা তোর কি মনে হচ্ছে এই ঈদে কি আমি তোদেরকে ইচ্ছা করে টাকা দিচ্ছি না? হ্যাঁ অবশ্যই, তুমি তো টাকা জমাইতেছো। কি মনে হয় আমরা কিছু জানি না? টাকা জমাইতেছি তাই না? একবার আমার দিকটা দেখছিস? তোর দিক দেখ আর আমার দিকটা একটু দেখ। আজকে ঈদের একটা দিন, তুই কত সুন্দর নতুন কাপড় পরে যাচ্ছিস ঈদগাহের মাঠে, আর আমি কি পরে যাচ্ছি এটা কি একবার দেখেছিস? তোরা নিজের ভাই হয়ে আমার সাথে এমন ব্যবহার করিস, মনে হয় যেন আমি তোদের আপন কেউ না। টাকা দিতে পারলে তোদের কাছে ভালো, আর না দিতে পারলে খারাপ। এমন ব্যবহার করিস, মনে হয় যেন আমি তোদের সৎ ভাই, আপন কেউ না। মাও আমার সাথে এমন ব্যবহার করে, মনে হয় যেন আমি টাকার মেশিন। টাকা দিতে পারলে সবার কাছে ভালো। আজকে ঈদের একটা দিন, আমি পুরাতন লুঙ্গি পুরাতন গেঞ্জি পরে যাচ্ছি নামাজ পড়তে ঈদগাহের মাঠে। তোরা কি আমারে একবার জিজ্ঞাসা করেছিস যে ভাই তুমি কি নিজের জন্য কিছু কিনছো? যখন আমি ভালো একটা চাকরি করতাম, তোদেরকে টাকা দিতে পারতাম, তখন তোদের কাছে আমি ভালো ছিলাম। এখন তো আমি আর টাকা দিতে পারি না, এখন আমি ভালো থাকবো কিভাবে? আসলেই তুই একটা সত্যি কথা বলেছিস, পরিবারের বড় ছেলে হওয়াটাই ভুল। তোদেরকে কিছু বলে লাভ নেই, তোরা কিছু বুঝবি না। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি দেখি যেমনেই ম্যানেজ করে হোক তোর টাকা আমি দিব। আসলে পকেটে টাকা না থাকলে যে ঈদ কতটা কষ্টের, এটা একমাত্র পরিবারের বড় ছেলেরাই জানে। সবার পিছনে আপনি যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও খরচ করেন, তারপরও দেখবেন দিন শেষে আপনার কোনো নাম থাকবে না।